আল্লাহর নামে। আল্লাহর নামে জিকির করার কথা বলেছেন কে? আল্লাহ পাক নিজেই বলেছেন। আল্লাহর নামে জিকির করার কথা বললেন আল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক বলেন তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। তো জিকির বেশি বেশি করে করতে হবে। জিকির করলে লাভ না লস? ও বাবারা, লাভ না লস? অনেক লাভ আছে। যেমন বান্দা যদি বেশি বেশি করে জিকির করে তাহলে বান্দার দিল চাঙ্গা হয়, বান্দার অন্তর কি হয়? চাঙ্গা হয়, জেতা হয়, জ্যান্ত হয়, জীবন্ত হয়। আল্লাহর দিকে বান্দার কল্ব ধাবিত হয়। বেশি হাসাহাসি, হাসি ঠাট্টা করলে কল্ব মরে যায়, কল্ব কি হয়ে যায়? এই জন্য বেশি হাসা যাবে না, জিকির করতে হবে বেশি। জিকির করলে আরো অনেক লাভ আছে। মানব শরীরে বুকের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরার নাম হলো লতিফায়ে কল্ব। কল্ব বলা হয়। কিতাবের মধ্যে বলা হয়েছে বান্দা যদি একটা গুনাহ করে, কয়টা গুনাহ করে? আরো জোরে, কয়টা? একটা গুনাহ যদি করে তাহলে ওই কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। কি পড়ে যায়? আমি আপনি আমরা সকলেই গুনাহগার। গুনাহগার কি না? আমরা সকলেই গুনাহগার। আমার আপনার কি গুনার শেষ আছে? গুনার শেষ নাই। পাহাড় সমান, পাহাড়ের চাইতেও বেশি গুনাহ, মাউন্ট এভারেস্টের চাইতেও বেশি গুনাহ আমরা করে ফেলেছি। না জানি কলবের ভিতরে কালো দাগ পড়তে পড়তে কলবের অবস্থা কি হয়ে গিয়েছে। ওই দাগগুলো মুছার দরকার আছে না নাই? দুনিয়ার কোন সাবান, সোডা, হুইল পাউডার এগুলা দিয়ে কি পরিষ্কার হবে? দুনিয়ার কোন ডক্টর কি অপারেশন করে গোস্তের টুকরা বের করে পরিষ্কার করতে পারবে? পারবে না। ওই গোস্তের টুকরা পরিষ্কার করার 1 নাম্বার ডিটারজেন্ট হলো আমার আল্লাহর জিকির। বলি সুবহানাল্লাহ। এই জন্য জিকির বেশি বেশি করে করব। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করুন, বলে আমিন। আরো জোরে বলে আমিন। আম্মা বাদ, রাসূল হুফলা মুআল্লিগিন উলামায়ে কেরাম দক্ষিণ মোরাকাঠি সূরাতুন নিসা মেসের উদ্দিন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে আজকের এই 2য় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান মৃধা, অবসরপ্রাপ্ত সার্জেন্ট এমপি, বাংলাদেশ সেনাবাহিনী। মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি নুরুল্লাহ বিন সাঈদ এবং হযরত মাওলানা আল আমিন হুসাইন, এছাড়াও আরো স্থানীয় উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম। হাজারো বাধা বিঘ্ন পেরিয়ে উপস্থিত হয়েছেন আমার মুরব্বী বাবারা। সামনে বসে আছেন আমার মুরব্বী বাবারা, নওজোয়ান বন্ধুরা, কচি বড় ছেলেরা, সমবয়সী যুবক ভাইরা, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও ছাত্রবৃন্দ, কৃষক ভাইরা, শ্রমিক ভাইরা, ব্যবসায়িক ভাইরা, চাকরিজীবী ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত রয়েছেন আমার অবলা সরলা সম্মানিতা মুহতারিমা, আবেদা, সালেহা মা এবং বোনেরা, আমি আপনাদের সকলকে পুনরায় সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মিলে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন প্রকার জাহান্নামী অনুষ্ঠান, যেমন সিনেমা, নাটক, থিয়েটার, যাত্রা, সার্কাস, মদ, গাঁজা, হিরোইন, ফ্যান্সিডিল, আফিং, মোরকিং, জারি গান, বিচার গান, যাত্রা গান, পালা গান, ডিজে পার্টি, কনসার্ট, এই সমস্ত জাহান্নামী অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে না নিয়ে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আজকের এই মোরাকাঠি সুন্দর তাফসিরুল কোরআন মাহফিলে সুন্নি মহল অনুষ্ঠানে আসার ও বসার সৌভাগ্য দান করেছেন। এই জন্য আমরা রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে আওয়াজ করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ।
এখানে আসতে পেরে আপনারা বেজান না খুশি? সকলে খুশি তো ইনশাআল্লাহ? কারা কারা খুশি নাই হাত তুলে দেখান। খুশি নাই? এখানে বসতে পেরে কারা কারা খুশি একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামাই। সকলে খুশি তো ইনশাআল্লাহ? অনেকের সারা রাত গানের আসরে কাটে, ঠিক কিনা? সারা রাত নর্তকীদের সাথে কাটে, মদের আড্ডায়, বারে, জুয়ার আড্ডায়, এই সমস্ত জায়গায়, জাহান্নামী জায়গায় অনেকের সারা রাত কাটে। আল্লাহ পাক এই একটা টাইমে, এখন সময় আমার ঘড়িতে 10টা বেজে 35-36 মিনিট, এই সময় অনেকেই হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। অনেকেই মারা গিয়েছে, গালে পানি দেওয়া হচ্ছে, অনেকের লাশ বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আপনাদের এইখানে আসার পথে দেখতে পেলাম, আমরা একটা লাশের গাড়ির পিছনে পিছনে কিছুক্ষণ আসলাম, লাশ নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে করে। তো ওই রকম অনেকের লাশ এখন বাড়িতে নেওয়া হচ্ছে, অনেকের দাফন কমপ্লিট করা হলো, আবার অনেকের জানাজায় ইমাম সাহেব হাত তুলেছেন মাত্র। আবার এই টাইমে একটা শিশু এই পৃথিবীতে জন্মগ্রহণ করতেছে, কি ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এই টাইমে সুস্থ রেখে, ভালো রেখে, সবল রেখে এই জান্নাতের বাগানে বসার তৌফিক ভিক্ষা দান করে দিলেন। আমরা যারা এই জান্নাতের বাগানে বসতে পারলাম, আর যারা এই জান্নাতের বাগানের মধ্যে লাইটিং, মাইকিং, প্রচার প্রসার, প্যান্ডেল, বক্তা দেখেও যারা এই জান্নাতের বাগানে বসতে পারলো না, তাদের মর্যাদা আর আপনাদের মর্যাদা কিন্তু আল্লাহর কাছে কোনোদিনও এক হবে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এটা বেহেশতের বাগান। এটা কিসের বাগান? এটা হলো বেহেশতের বাগান। এইখানে বসলে কত গুণ সওয়াব হয় জানেন আপনারা? একটু কথা বলিয়েন, জানেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة। নবী আমার বলেন, দিনের মজলিসে আল্লাহর কোন বান্দা বান্দি যদি কিছু সময় বসে থেকে যায়, সময় নির্ধারিত করা হয় নাই, কিছু সময় যদি বসে থেকে যায়, তাহলে 60 সানা, 60 বছরের নফল ইবাদতের সওয়াব আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় লিখে দেয়। কয় বছরের সওয়াব লিখে দেয়? 60 বছরের সওয়াব লেখা হয়। আরো এখানে বসলে অনেক সওয়াব আছে। এখানে বসে নিঃশ্বাস নেবেন 10 নেকি, নিঃশ্বাস ছাড়বেন 10 নেকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতের বাগানের মধ্যে বসতে পেরে সকলেই খুশি। একজন তো বেজার আছে না নাই? আছে না একজন বেজার? মিস্টার ইবলিস। হ্যাঁ, মিস্টার ইবলিস কিন্তু বেজার। এই ইবলিস সুযোগ খুঁজতেছে, ভাই লাইট বন্ধ করো ফোনের, ভাই লাইট বন্ধ করো। হ্যাঁ, মিস্টার ইবলিস সুযোগ খুঁজতেছে এইখানে যারা বসে আছে তাদেরকে কিভাবে তুলে মেলার মাঠে নেওয়া যায়, তাদেরকে কিভাবে তুলে বাজার ঘাটে চায়ের দোকানের মধ্যে নেওয়া যায়। কিন্তু যারা এখানে বসবে, এই রহমতের ফেরেশতাদের পাখার নিচে যারা বসবে, তাদের জীবন বদলে দেবে কে? আল্লাহ। অত্র এলাকায় অনেক মা বোনেরা আছে, আপনাদের কি মুরগি পোষে? মুরগি পোষে তো? হ্যাঁ পোষে। মা বোনেরা মুরগির ডিম বাচ্চা ফোটানোর জন্য মুরগি দিয়ে বসায় দেয় না? কে এদিকে দেয় তো? হ্যাঁ। তা ধরেন একজন মা 12টা ডিম দিয়ে একটা মুরগিকে বাচ্চা ফোটানোর জন্য ওমে বসিয়ে দিল। ওম বলেন তো আপনারা? তাও ওম, তাওয়ায় বসিয়ে দিল। ওম দেওয়ার জন্য 12টা ডিম দিয়ে একটা মুরগিকে বসিয়ে দিল। তো মুরগি ডিমে হিট দিতে লাগলো, ভালোভাবে 10টা ডিমে হিট লাগছে। কয়টা ডিমে? 10টা ডিমে। 2টা ডিম পাখার বাইরে চলে গেছে এদিক সেদিক। তো যেই 10টা ডিমে হিট লাগবে, সেই 10টা ডিম থেকে কি হবে? বাচ্চা হবে। আর যেই 2টা ডিম পাখার বাইরে এদিক সেদিক, ওই 2টা ডিম কি ডিম? একটু আপনাদের ভাষায় বলেন, কি ডিম? নষ্ট ডিম, বাওয়া ডিম। হ্যাঁ, আপাউল্লা ডিম না? হ্যাঁ।
আপাল্লা, হ্যাঁ তো যাই হোক, তো ওই আপাল্লা ডিম না যা কয় আর কি, তো ওইটা হলো আপাল্লা ডিম, ওইটা না যাবে খাওয়া, ওইটা থেকে না হবে বাচ্চা, ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নাই। তো এইটা হলো জান্নাতের বাগান, হলো রহমতের ফেরেশতাদের পাখা। আর এই রহমতের বাগানের মধ্যে যারা বসবে তারা হলো ডিম। তারা কি? আমরা কি স্বরূপ বসেছি? ডিম স্বরূপ। এই রহমতের ফেরেশতাদের পাখার নিচে আমরা যেই ডিম, আমরা যারা থাকবো আমাদের জন্য কাজে আসবে। আর যারা এই পাখার বাইরে যাবে ওরা আপাল্লা ডিম, ঠিক কিনা? ওরা বাবা ডিম, ওদের দ্বারা কোনো কাজে আসবে না। এই জন্য যারা বাহিরে দিয়ে ঘুরতেছেন, প্রতিদিন কিন্তু এখানে মাহফিল হবে না। হবে নাকি? প্রতিদিন মাহফিল এখানে হবে না। হতে পারে আমার আপনার জীবনের জন্য এটাই শেষ মাহফিল। আগামীতে আমরা এই মাহফিলে আসতে পারবো সেই গ্যারান্টি আমার আপনার এক নিমিষের নেই ভরসা, ছাড়তে হবে রং তামাশা। এই জন্যে যারা এখনো বাহিরে দিয়ে ঘোরাঘুরি করতেছেন, মেহেরবানি করে জান্নাতের বাগানে অনেক জায়গা ফাঁকা আছে, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে যান। 3টা জায়গায় ফাঁকা জায়গা রাখবেন না। কয়টা? আমার কথা খুব খেয়াল করে শোনেন। কয়টা? 1 নাম্বার নামাজের কাতার। 1 নাম্বার নামাজের কাতারে ফাঁকা হয়ে দাঁড়াবো না মিশে মিশে দাঁড়াবো? মিশে মিশে দাঁড়াবো। ফাঁকা হয়ে দাঁড়ালে ফাঁকা জায়গায় শয়তান প্রবেশ করে অসওয়াসা দিয়ে পথ ভ্রষ্ট করে, নামাজ নষ্ট করে। 2 নাম্বার মাহফিলের ময়দান, জান্নাতের বাগান। জান্নাতের বাগানে ফাঁকা জায়গা রাখলে এই ফাঁকা জায়গার মধ্যে শয়তান বসে অসওয়াসা দিয়ে উঠিয়ে নিয়ে চলে যাবে। 3 নাম্বার স্বামী স্ত্রীর মধ্যে। খুব খেয়াল করেন, আমার আপনার দেশে বাংলাদেশে বর্তমান কিন্তু এই 3 নাম্বারটার ভিতরে ফাঁকা জায়গা বেশি। স্বামী স্ত্রীর মনের মধ্যে ফাঁকা জায়গা রাখা যাবে না। ফাঁকা জায়গা, মিল মোহাব্বতের ভিতরে ফাঁকা জায়গা রাখলে ফাঁকা জায়গায় শয়তান অসওয়াসা দিবে, ওইখানে গিয়ে ছেলে যাবে একদিকে, মেয়ে যাবে আর একদিকে। এই জন্য 3টা জায়গায় ফাঁকা জায়গা রাখা যাবে। আমার কথায় কষ্ট হচ্ছে? রাগ হচ্ছেন আপনারা? তাহলে মেহেরবানি করে একটু বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবো না, মেহেরবানি করে বসে। এটা বেহেশতের বাগান, কোনো সন্দেহ আছে? আল্লাহ রাসূল হাদিসে বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة أو قال عليه الصلاة والسلام। নবী আমার উম্মতেরা শুনে রাখো, জেনে রাখো, আমার ঘর আমার মসজিদের মেম্বার, মাঝখানের ফাঁকা জায়গাটুকু বেহেশতের বাগিচা। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার সাহাবাজমানদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে যেখানে বেহেশতের বাগান আছে, যেখানে বেহেশতের বাগানগুলো দেখতে পাও, তোমরা সেই বেহেশতের বাগানের মধ্যে উপস্থিত হও এবং বেহেশতের বাগানের ফল সংগ্রহ করো। তখন সাহাবারা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোনটি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবান মুবারকের মধ্যে বললেন, হালাকাতুয যিকির ওয়া আজর মাহফিল। তাহলে আমার নবীর কথা অনুযায়ী এখন আমরা কোন জায়গার মধ্যে বসে আছি? কথা বলুন, কোন জায়গায়? বেহেশতের বাগানের মধ্যে আমরা সকলে বসে আছি। আমার ভাইরা, লাখ কোটি তার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দোজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাব নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সরকার দো জাহাঁ, সুলতানুল মদিনা, হুজুর আকরাম, নূর মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার আল্লাহ তাআলা, যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে, কয় হাজার বছর আগে? ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ রাসূল হিসাবে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। বলি সুবহানাল্লাহ। যার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকারই
নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখন নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। যার মাধ্যমে আমরা আমাদের জীবন বিধান হিসাবে এই যে পবিত্র আল কোরআনকে পেয়েছি, আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচার পথ পেয়েছি, বেহেশতের পথ পেয়েছি। এই জন্য আসুন আমরাও সেই নবীর শানে দরুদ ও সালাম পাঠ করে সকলে এই জন্য শুরু বলি, মহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উভয় জগতের রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খ্রিস্টানদের বড় একজন বিজ্ঞানী, বড় একজন লেখক, তার নাম ছিল ডক্টর মাইকেল এইচ হার্ট। নাম শুনছেন নি? ডক্টর মাইকেল এইচ হার্ট তিনি একটি বই লিপিবদ্ধ করেছেন। তিনার সেই বইটার নাম হলো দ্য 100, মানে পৃথিবীর সেরা 100 জন মানুষের জীবনী তিনি তিনার বইয়ের মধ্যে লিখেছেন। আমার প্রাণপ্রিয় বাবারা, কলিজার টুকরা ভাইয়েরা, মাইকেল এইচ হার্ট তিনি কিন্তু একজন খ্রিস্টান ছিলেন। তিনি তার বইয়ের মধ্যে ঈসা আল্লাহর জীবনী আগে দেয় নাই, মুসা কালিমুল্লাহর জীবনী আগে দেয় নাই, ইব্রাহিম খলিলুল্লাহর জীবনী আগে দেয় নাই। আমার ভাইয়া, তিনি তিনার বইয়ের মধ্যে নেপোলিয়নের জীবনী আগে দেয় নাই, আলবার্ট আইনস্টাইনের জীবনী আগে দেয় নাই, আইজাক নিউটনের জীবনী আগে দেয় নাই। তিনি তিনার বইয়ের মধ্যে কাজী নজরুলের জীবনী আগে দেয় নাই, রবি ঠাকুরের জীবনী আগে দেয় নাই। তিনি তিনার বইয়ের মধ্যে যার জীবনী আগে লিখেছেন তিনি আর কেউ নয়, তিনি আমার নবী, আপনার নবী, দোজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন রহমাতাল লিল আলামিন। এজন্য কবি বলেন, রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইয়েরা, প্রাণপ্রিয় বাবারা, মাইকেল এইচ হার্ট তিনি আমার নবীকে নিয়ে লিখলেন, he was the better mind not only of his own as but of all others। তিনি লিখলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, তাকে শুধু সেই যুগেরই মনীষী বলা হবে না। সুবহানাল্লাহ। বাট অফ অল এজেস, এই জন্য তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতহ এর 28 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ الدين كله وكفى بالله شهيدا। الله أكبر। الله تعالى আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য ধর্ম ইসলাম এবং কোরআন দিয়ে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি সারা বিশ্বে ইসলামকে বিজয় করার জন্য আর বাতিল সকল ধর্মকে পরাজিত করার জন্য। সুবহানাল্লাহ। ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আর আল্লাহ পাক বলেন, আমি হলাম উত্তম সাক্ষী। আল্লাহ পাক বলেন উত্তম সাক্ষী। কেমন নবীর উম্মত আমরা হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবী আকায়ে নামদা
তাজদারে মদিনা, যেই নবী না হইলে আসমান হইতো না, জমিন হইতো না, কিছুই হইতো না, সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়ে পাঠালেন। আল্লাহ পাক আমাদেরকে বলেন তো কি করার জন্য পাঠিয়েছেন? কথা বলেন। আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এর বাইরে কি কোনো কাজ আছে নাকি? এর বাইরে তো কোনো কাজ নাই। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইলেন তার গোলামি করার জন্য। এই দুনিয়ায় আল্লাহ আমাদের সৃষ্টি করে কেন পাঠালেন? তোমার প্রভুকে জানতে শিখো, কোরআনে তা বুঝালেন। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিলেন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন এবং মানুষদেরকে আমার গোলামি, আমার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। জিন এবং মানুষদেরকে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এইখানে আগে বললেন জিন এবং মানুষদেরকে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কেন বললেন জিন এবং মানুষদেরকে? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক আর একটা জাতিকে সৃষ্টি করেছিলেন, তারা হলেন জিন জাতি। আল্লাহ পাক এই জিন জাতিকে তার গোলামি করার জন্য পাঠিয়েছিলেন, তার ইবাদত করার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু জিন জাতিরা আল্লাহর ইবাদত করলো না, আল্লাহর সাথে তেরামি করলো, আল্লাহর সাথে অহংকার করলো। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আমার ভাইরা, প্রাণপ্রিয় বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন, হে আমার ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে আমার খলিফা, আমি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই, খলিফা বানাতে চাই। তখন ফেরেশতারা বলল, রব্বুল আলামিন খলিফা বানানোর দরকার নাই। ফেরেশতারা কি বলল? রব্বুল আলামিন খলিফা বানানোর দরকার নাই। খলিফা কারা? কথা বলেন, খলিফা কারা? খলিফা হইলাম আমরা। আল্লাহ তাআলা বললেন যে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানাতে চাই, আদমকে বানাতে চাই, আদম সন্তান বানাবো। তখন ফেরেশতাদের কাছে পরামর্শ চাইলে ফেরেশতারা বলল, রব্বুল আলামিন খলিফার কোনো দরকার নাই, খলিফা বানানোর কোনো দরকার নাই। আমরাই তো আপনার পবিত্রতা স্বীকার করতেছি, আমরা তো আপনার গোলামি করতেছি, দাসত্ব করতেছি। ওদেরকে যদি আপনি দুনিয়াতে পাঠান, ওরা দুনিয়াতে গিয়ে রক্তাক্ত করবে, দুনিয়ার জমিনে গিয়ে মারামারি করবে, শুধু শুধু ওদেরকে বানানোর দরকার নাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তখন আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি, আমার যেই সম্পর্কে জ্ঞান আছে তোমরা তা জানো না, তোমাদের সেই সম্পর্কে জ্ঞান নাই। এরপরে আল্লাহ তাআলা আদম সন্তানকে বানালেন। কাদেরকে বানালেন? আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন। আমাদেরকে বানালেন আল্লাহ তাআলা। আমাদেরকে বানিয়ে মানে আমাদের পিতা, আদি পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলেন। আজরাইলকে বললেন, আজরাইল যাও, আমি প্রতিনিধি বানাবো, তুমি মাটি নিয়ে এসো। কি নিয়ে এসো? মাটি নিয়ে এসো। আজরাইল আলাইহিস সালাম মাটি আনতে চলে গেলেন। তিনি যেখানে মাটি আনতে গেলেন সেখানে গিয়ে তিনি একটা থাবা মারলেন। কয়টা থাবা? তার এক হাতের থাবায় 50 মণ মাটি তার হাতে চলে আসলো। বলে সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা এইভাবে একটা বডি তৈরি করো, সাবধান মুখের কাছে যেও না, মুখের কাছে যেও না, কেননা মুখটা আমি আল্লাহ নিজে হাতে অতি যত্নে করে বানাবো। আরো জোরে বলি, আমাদের এই মুখমণ্ডল মাথা কে বানিয়েছেন? আরো জোরে বলেন, কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে কুন ফায়াকুন বলে বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নিজে হাতে যত্ন করে বানিয়েছেন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এবার মুখমণ্ডল বানালেন, সুন্দর একটা বডি বানালেন। আদমকে বানিয়ে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে সিজদা দেওয়ার জন্য বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদমকে সৃষ্টি করলেন, তখন সমস্ত ফেরেশতারা আমার আল্লাহর হুকুমে আদমকে সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। কে করলো না? ইবলিস, শয়তান সিজদা করলো না, সে অহংকার করলো, আর সে কাফেরদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। এই জন্যে আমার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে অতি যত্ন করে তার গোলামি করার জন্য পাঠিয়েছেন। আমরা গোলামি করব কার? ইবাদত করব কার? আইন মানব কার? আল্লাহর আইন মানার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা আমার আইন মানবে, আমি যে আইন দিয়েছি সেই আইন মানবে। কেন? আমি আল্লাহর আইন মানা ফরজ। আর তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে, মা বাবার খেদমত করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করা ফরজ। আইন কার মানবো? আল্লাহর আইন মানা। কথা বলেন, আল্লাহর আইন মানা, মা বাবার আইন মানা। হ্যাঁ, এই যে ভুল করলেন এখানে। মা বাবার আইন মানা ফরজ নয়, আল্লাহর আইন মানা ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। মা বাবার সকল আইন মানা, মা বাবার যে সকল আইন মানতে হবে এটা কথা নেই। সব আইন মা বাবার মানা যাবে না, কেননা মা বাবার আইন মানা ফরজ নয়, কিন্তু মা বাবাকে খেদমত করতে হবে, মা বাবার সেবা করতে হবে। মা কাফের হোক, বেঈমান হোক, যেই হোক না কেন, আগে পরিচয় সে মা। কথা বলেন ঠিক কিনা? মা বাবার আইন মানতে হবে। কেন? মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত করা ফরজ করে দিলেন কে? আরো জোরে বলেন, কে? যে মা আমায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু, তুমি অতারে তোমার আরশ ছায়া নিলে করিও লালন, মাকে করিও লালন, করিও লালন, মাকে করিও লালন। সকলে বলে আমিন। ভাইরা আমার, কেউ ওটা বসা করবেন না, আখির মোনাজাত না দিয়ে, নিষ্পাপ শিশু না হয়ে, আল্লাহ ওয়ালা না হয়ে কেউ বাড়িতে যাবেন না। কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে আদ-দুআ ওয়াল ইবাদা, দোয়া হলো ইবাদত। অন্য হাদিসে বলা হয়েছে আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। এই জন্যে সারা রাত আলোচনা শুনে দোয়া না করে যদি বাড়িতে যান, তাহলে কি হবে নাকি? আমরা এখানে গুনাহ মাফ করানোর জন্য এসেছি। কিসের জন্য আসছি? গুনাহ মাফ করানোর জন্য আসছি। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে ঈমান সম্পর্কে অল্প কিছু সময় কিছু কথা বলতে চাই। আপনারা কি আমার আলোচনা শুনতে রাজি আছেন ভাই? আছেন তো সকলেই?
আল্লাহ পাক যাদেরকে কবুল করবেন, যারা উঠে যাচ্ছে আল্লাহ তাদেরকে কবুল করে নাই। আর যারা এখানে বসে থাকবে, 2 জন থাকুক আর 3 জনই থাকুক, ওই 2 জনকে আল্লাহ কবুল যদি করে তাহলে বসে থাকবে, ঠিক কি না? কবুল না করলে আল্লাহ যদি নেক নজরে না তাকায় তাহলে কিন্তু কাজ হবে না। আমার ভাইয়েরা, আমরা যারা এখানে এসেছি, আমাদের জাগতিক এবং ইহজাগতিক পার্থিব কোনো চাওয়া পাওয়া আমাদের নেই। পার্থিব কোনো চাওয়া পাওয়া কি আমাদের আছে? আরো জোরে বলেন, আছে? নাই। যারা এসেছি কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজি এবং খুশির জন্য এসেছি, যার ফলে আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন শ্রোতাকে আজরান আযীম দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সীমাহীন মর্যাদায় আল্লাহ পাক সকলকে সমাসীন করে দিয়েছেন। আপনারা সকলে পায়ে হেঁটে আসছেন। আপনারা পায়ে হেঁটে আসছেন কিনা? সকলেই তো পায়ে হেঁটে আসেন নাই। কেউ সাইকেলে এসছেন, কেউ মোটর সাইকেলে এসছেন, কেউ ভ্যানে এসছেন, কেউ অটো ভ্যানে এসছেন, রিক্সাতে এসছেন, কেউ আবার হেলিকপ্টারেও আসছেন। হেলিকপ্টারে আসেন নাই? আসেন নাই হেলিকপ্টারে? প্রমাণ করে দেব, দিমুনি। আপনারা কি যশোর জেলা নাম শুনছেন না? শুনছেন? যশোর জেলায় মনিরামপুর থানায় বাইসাইকেল রে বলে হেলিকপ্টার। তা বাইসাইকেল এদিক কেউ চালান না? আনছেন না কেউ? হ্যাঁ, এই তো নিয়ে আসছেন। তাহলে হেলিকপ্টার আনছেন না? এক দেশের মানে কি জন্য বলে, এক দেশের গালি আর এক দেশের বুলি। হ্যাঁ, তো ওই রকম। তো আপনারা নামের হেলিকপ্টার নিয়ে আসছেন। এই হেলিকপ্টারে কিন্তু আবার পাখা নাই, এটার প্যাডেল আছে, এটার কোনো ইঞ্জিন নাই। এটার ইঞ্জিন আপনি যত জোরে প্যাডেল মারবেন তত জোরে যাবে। তো আপনারা হেলিকপ্টার নিয়ে আসছেন কিনা? হ্যাঁ, নিয়ে আসছেন। আপনারা বিভিন্ন জন বিভিন্ন ভাবে এখানে এসছেন। আল্লাহ নূরের ফেরেশতারা, নূরের পাখা আপনাদের পায়ের নিচে গালি চালানে বিছিয়ে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। পরিষ্কার ইবনে মাজাহ হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবুল ইলম। তালিবুল ইলম দিন শেখার জন্য বের হয়, আল্লাহর নূরের ফেরেশতারা নূরের পাখা পায়ের নিচে বিছিয়ে দেয়, বলি সুবহানাল্লাহ। ওয়া ইন্না তালিবাল ইলমি ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদি হাত্তাল হিতানি ফিল মা। তালিবুল ইলম দিন শেখার জন্য বের হয়, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, এমনকি নদী ও সাগরে যত কোটি কোটি মাছ আছে, সব তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সকলে আমার সাথে পড়েন, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও। আমার মায়া প্রাণ প্রিয় বাবারা, কলিজার টুকরা মায়েরা, বুখারী শরীফে ইবনে নিফাত থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইকবারাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলান নার। আল্লাহর নবী বলেন, দিন শিখতে গিয়ে আল্লাহর রাস্তায় মানুষ যখন বের হয় আর দুইটা পা কিন্তু ধুলাবালির মধ্যে মাখিয়ে যায়। আপনারা যে এখানে বিভিন্ন জন বিভিন্ন ভাবে এসেছেন, আপনাদের পায়ে ধুলাবালি মাখাইছে কিনা? মাখাইছে, মাখাইছে। নবী আমার বলেন, এইরকম ধুলাবালি মাখা দুই একটা পায়ের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার ভাইয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, একজন মুখলেস মুরিদ দ্বীন শিখার জন্য বাড়ি থেকে বের হয়, ঈমান আর আমলের মজবুতের জন্য বাড়ি থেকে বের হয়, কাতাবাল্লাহু লিকুল্লি হারফিন ওয়া কদামিন ইবাদাতাস সালাহ। আমার
আল্লাহ তাআলা প্রত্যেকটা কদম এবং অক্ষরের বিনিময় 1 বছরের ইবাদত লিখে দেন। তাহলে আমার ভাইরা, আল্লাহর বান্দা দিন শিখার জন্য হাঁটতে থাকে আর তার জীবন থেকে সগীরা গুনাহগুলো ডিলিট হতে থাকে, চলতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা কিছুক্ষণের মধ্যে মূল আলোচনায় প্রবেশ করব। তার আগে আসুন আমরা একটা নিয়ত করে নিই। কারণ বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। নেক নিয়তটা হলো এই যে আমরা আজকে যা কিছু আলোচনা শুনবো এবং শুনেছি, পরবর্তী সময় থেকে আমরা সকলেই যেন আমল করতে পারি, যেন আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা এখনো পিছে বিবি তালাকের ফতোয়া খুঁজছি হাদিস ফিকাহ চষে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মিটিনি এখন আগর, কখন জানি আজরাইল এসে হাকিবে তোল পিতল। ভিতরের দিকে মরছি যত, বাহিরের দিকে তত, বঞ্চিত মারা বেড়েই চলেছি গরু ছাগলের মতো। কথা ঠিক কিনা? মঙ্কার সেই বিনা বাজিবে যেই দিন, সাগরে আগুন লাগবে সেই দিন, পৃথিবীকে ঝাঁকুনে দেওয়া হবে, কবরগুলি খুলে ফেলা হবে, সব কিছু বের করে দেবে জমিন, মরণের বিহালা বাজবে যেদিন। এই ক্ষণস্থায়ী খেলা ঘরেতে কিসের নেশায় তুমি আছো মেতে? আলিয়ার পথ ছেড়ে রাসূলের পথ ধরে আবামুখী কাব্য দেখো, যেই আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো, যেই পাহাড়কে নিয়ে তুমি কাব্য লেখো। এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে আমরা স্বপ্নে দেখতেছি, এই স্বপ্নের পৃথিবীটাও তো একদিন ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? এ জীবন তো ক্ষণস্থায়ী, কচু পাতার পানি, মরার পরে শুরু হবে আসল জিন্দেগানি, মরার পরে শুরু হবে আসল জিন্দেগানি। কথা বলেন ঠিক কিনা? এই জীবন তো ক্ষণস্থায়ী, এটা পরীক্ষার হল। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, কাফেরদের জন্য হলো বালাখানা। ঠিক কিনা? বেহেশতখানা কাফেরদের জন্য জান্নাত হলে দুনিয়া, মুমিনের জন্য জান্নাত নয়। একজন ইমানদার যখন মারা যায়, ইমানদার হইতে গেলে কিন্তু সর্বপ্রথম শর্ত রাসূলের প্রেম অন্তরে আনতে হবে। আমরা এই বিষয়ের দিকে সামনে যাব ইনশাআল্লাহ। তার আগে বলতে চাই, একটা ইমানদার যখন মরে যায়, তাকে যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হয় খাটিয়ার মধ্যে করে, তখন ওই ইমানদারের লাশ বলতে থাকে, তাড়াতাড়ি নিয়ে যাও, আমার আর ভালো লাগতেছে না দুনিয়াতে, তোমরা তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার রব আমার জন্য জান্নাতুল ফেরদাউস আমার জন্য অপেক্ষা করতেছে। বলে সুবহানাল্লাহ। আর যখন একটা বদকার মরে যায়, বেঈমান যখন মরে যায়, তখন তার লাশটা যখন কাঁধে করে নিয়ে যাওয়া হয়, তখন তার লাশ এত জোরে চিৎকার দেয়, ওই চিৎকার কখনো মানুষ শুনতে পারে না, ওই চিৎকারগুলো শুনতে পারে গাছগাছালিরা, পশু পাখিরা ওই চিৎকার শুনতে পারে। কিতাবের মধ্যে বলা হয়েছে, বদকারের লাশ যখন খাটিয়ায় করে নিয়ে যাওয়া হয় কবরস্থানে, সে যেইভাবে চিৎকার পারে তার লাশ, ওই চিৎকার শুনলে কোনো মানুষ দুনিয়াতে টিকতে পারতো না, সাথে সাথে তারা অজ্ঞান হয়ে যেত। আরো জোরে বলি আউযুবিল্লাহ। ইমানদার হয়ে মরার দরকার আছে না নাই? রাসূলের প্রেম অন্তরে নিয়ে মরার দরকার আছে না নাই? আপনারা সকলে ঈসা রূহুল্লাহর নাম শুনেছেন কি শুনেছেন না? ঈসা রূহুল্লাহ তিনি সাধারণ কোনো পাবলিক ছিলেন না, তিনি কৃষক ছিলেন না, তিনি সাধারণ কোনো ব্যবসায়ী ছিলেন না, তিনি সাধারণ কোনো মানুষও ছিলেন না, তিনি জলিল কদর একজন পয়গম্বর ছিলেন। ঠিক কিনা? তার উপর ইনজিল কিতাব নাজিল হোক, ফিলিস্তিনের মধ্যে তিনি আগমন করেছিলেন, মদিনা শরীফ তার কবরের জায়গা হয়েছে। ঈসা রূহুল্লাহ তিনি একবার দুনিয়ার জমিনে এসেছেন, আবারও আল্লাহর হুকুমে তিনি চতুর্থ আসমানে গিয়েছেন, আবারও তিনি আসবেন। এর মধ্যে কারণটা কি আমরা জানতে চাই। ঈসা রূহুল্লাহ তিনি বলেন, আমি আবারও আসবো নবীর উম্মত গোলাম হতে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ তিনি আল্লাহকে বললেন যে, আল্লাহ, পয়গম্বর আমি রব্বুল আলামিন, আমি শেষ জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হতে চাই, তার উম্মত আমি হতে চাই।
আল্লাহ তাআলা মঞ্জুর করে নিলেন। কিন্তু আমরা তো আল্লাহকে কখনো বলি নাই, বলছি নাকি? জন্মের আগে তো বলি নাই যে আল্লাহ রসুলের উম্মত করে পাঠাও আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে নবীর উম্মত করে পাঠালেন। উম্মতে মুহাম্মাদের দাম কম না বেশি? কথা বলেন, কম না বেশি? ইমানদার যারা হবে, রসুলের ভালোবাসা যাদের অন্তরে থাকবে, দাম কম না বেশি? দাম বেশি। আমার ভাই, ইসলামের মূল স্তম্ভ পাঁচটি। কয়টি? কি কি? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমান হলো সমস্ত আমলের বুনিয়াদ। বন্ধুগণ, ঈমান ছাড়া বেহেশতে যাওয়া যাবে কিনা, আর কোন আমল আমার আল্লাহ পাক গ্রহণ করবেন কিনা, এই বিষয়ে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কথা তুলে ধরবো। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সকলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। আমার ভাইরা, প্রাণ প্রিয় বাবারা, কলিজার টুকরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয় যারা কুফর করেছে, মহাসত্যকে অস্বীকার করেছে, গোপন করেছে, কাফের হয়েছে, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম। হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে যত সতর্ক করুন আর না করুন, বিষয়টা তাদের জন্য সমান। লা ইউমিনুন, কোনদিনও তারা ঈমান আনবে না। কথা ঠিক কিনা আমার ভাইয়া? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিলেন, সূরা বাকারার মধ্যে বলে দিলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, নিশ্চয়ই তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলবে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা কিয়ামত দিবসের উপর ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন, আসলে ওরা ঈমানদার নয়। এরকম ঈমানদার আছে না নাই আমার ভাইয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন যে পৃথিবীর সমস্ত মানুষদেরকে তিন ভাগে ভাগ করলেন। কয় ভাগে ভাগ করলেন? কথা বলেন, কয় ভাগে? আরো জোরে কোন, কয় ভাগে? তিন ভাগে। পৃথিবীর মধ্যে জাত কয়টা? কথা বলেন। এই দেখো, আরেকজন বলে জাত অনেক। পৃথিবীর মধ্যে জাত হলো দুইটা। জাত কয়টা? নারী আর জাত দুইটা। ধর্ম আছে অনেক, ধর্ম অনেকগুলা আছে, গোত্র আছে অনেক আছে। যে আবার অনেককে বললে জাত 7টা 8টা। বলে কি কি? বলে আদিবাসী, চাকমা, মারমা, বন মানুষ, এসি, আগর বাগর। আদিবাসীদের মধ্যে নারী পুরুষ আছে না নাই? চাকমা মারমাদের মধ্যে আছে না নাই? আছে না? সব কিছুর মধ্যেই তো। কুকুর বিড়ালের মধ্যে, কুকুরের মধ্যে মহিলা কুকুর, পুরুষ কুকুর আছে না নাই? আছে না? আছে তো, সবগুলার মধ্যে আছে। আল্লাহ পাক জাত বানালেন দুইটা, নারী আর পুরুষ। আমার ভাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই জাতিকে তিন ভাগে ভাগ করলেন। মুমিন, মুনাফিক আর হলো কাফের। মুমিন, মুনাফিক, কাফের। আপনারা বলেন কি কি? মুমিন, মুনাফিক, কাফের। আমার ভাইয়া, মুমিন, মুনাফিক, কাফের এর বাইরে কোনো মানুষ থাকতে পারে না। এই জন্য আমার আল্লাহ তাআলা 3 নামে সূরা অবতীর্ণ করলেন। কয় নামে? 3 নামে, কিন্তু এদের নামেও সূরা অবতীর্ণ করেছেন। সূরা আল মুমিনুন, সূরা আল মুনাফিকুন, সূরা আল কাফিরুন। মূলত মানুষ 3 প্রকার। মূলত মানুষ কয় প্রকার?
তিন প্রকার কি কি? মুমিন, মুনাফিক আর হলো কাফের। এক নাম্বার হলো মুমিন। কয় নাম্বার বলে? এক নাম্বার হলো মুমিন। আমার আল্লাহর কাছে মুমিন সব সময় এক নম্বরে। কিন্তু আজকে এই 2024 সালের জামানায় মুমিনদের দাম কমে যাচ্ছে। মুসলমানরা আজ পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে। তার এক নাম্বার কারণ হলো মুসলমানদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই। কথা বলেন ঠিক কিনা? আর দুই নাম্বার কারণ হলো মহান আল্লাহ তাআলার ওয়ামিও বাণী মানে আল কোরআনের উপরে মুসলমানের রয়েছে চরম অবজ্ঞা, অবহেলা। মুসলমানের ঘরের সন্তান কোরআনকে ভালোবাসি না, কোরআন পড়তে জানি না। এই কোরআন যদি কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, তাহলে কিন্তু লা নবী ওয়ালা মালাকু ওয়ালা গায়রু কেউ বাঁচাতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মা মিন শাফিউন আফযালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কুরআন লা নবী ওয়ালা মালাকু ওয়ালা গায়রু। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে কোরআন যদি কারো বিরুদ্ধে চলে যায়, লা নবী কোন নবী না, ওয়ালা মালাকু কোন ফেরেশতাও না, ওয়ালা গায়রুহু অন্য কেউ না, কেউ তাকে সুপারিশ করে জান্নাত নিতে পারবে না, বরঞ্চ সাকাতাহু ইলান নার, অপমান করতে করতে তাকে জাহান্নামে নেওয়া হবে। এই জন্য কোরআন ধরার দরকার আছে না নেই? আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, যারা মুমিন বান্দা হয়ে যাবে তাদের কোনো ভয় নাই। যারা আমি আল্লাহর হয় আমি তাদের হয়ে যায়। আর আমি আল্লাহ যার হয়, আগুন তার বশ হবে, মাটি তার বশ হবে, জিন তার বশ হবে, তার বাঘ ভাল্লুক সব তার বশ হয়ে যাবে। দুনিয়ার কোনো অপশক্তি, শয়তানের শক্তি তাকে ঠেকাতে পারবে না। ঠিক কিনা? আপনি যদি মুমিন হতে চান, আপনি যদি আল্লাহর পথে আসতে চান, তাহলে কিন্তু দুনিয়ার জমিনে আপনাকে বিনা অপরাধে চোর হতে হবে, আপনাকে বিনা অপরাধে জেলের মধ্যে যেতে হবে, আপনার বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হবে, আপনার বিরুদ্ধে রাহাজারির মামলা দেওয়া হবে। যদি আপনি মুমিন হতে চান, কাফের মুশরিকরা আপনার উপর অত্যাচার করবে। কথা ঠিক কিনা? তাই বলে কি মুমিন হওয়া থেকে বিরত থাকবো? মুমিন হওয়া থেকে বিরত থাকবো না। অন্তর করতে হবে উমরের মতো, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলের মাতা বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। আমার ভাইরা, প্রাণ প্রিয় বাবারা, যদি মুমিন হতে চাও, মুমিন যদি হয়ে যাও, তাহলে কিন্তু দুনিয়ার কোনো শক্তি তোমাকে ঠেকাতে পারবে না। কিন্তু মুমিন যদি হতে চাও, মুমিনের পথে যদি আসতে চাও, অনেক স্ট্রাগল করতে হবে, অনেক মার খাইতে হবে, অনেক মার খাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে যখন গিয়েছিলেন, তায়েফবাসীরা আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিল, আমার নবীর গা থেকে রক্ত ঝরিয়ে দিয়েছিল, মরা উটের উজুরি আমার নবীর ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছিল। তাও আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে কিন্তু আল্লাহর কাছে মামলা দেয় নাই। ঠিক কি না? আমার ভাইয়া, জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, একবার শুধু হুকুম দেন, পাহাড়গুলোকে উঠিয়ে নিয়ে ওদের উপরে ফেলে দে। আল্লাহ রাসূল বললেন, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, ওদেরকে হেদায়েত করবেন তিনি কে? আমার ভাইয়া, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, আমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার বাস্তব নমুনা নিহিত রয়েছে। আল্লাহ বললেন, আমাদের মধ্যে রাসূলের আদর্শ রয়েছে, কিন্তু আমার রাসূলের আদর্শ কেমন? আমরা নামাজ পড়লাম সুন্নত তরিকায়, রোজা রাখি সুন্নত তরিকায়, হজ করি সুন্নত তরিকায়, টুপি পরি সুন্নত তরিকায়, পাগড়ি পরি সুন্নত তরিকায়, কিন্তু আমাদের এই ব্যবসাটা কিসের তরিকায়? কথা বলেন। হ্যাঁ, আমাদের ব্যবসাটা কিসের তরিকায়?
আমার সংস্কৃতি, আমার অর্থনীতি, আমার কর্মনীতি, ব্যক্তিনীতি, এই সব কিছু হচ্ছে ইহুদি নাসারা বেঈমানদের তৈরি। ঠিক কি না? আমরা তো জীবনের মূল স্টেপগুলোতে ইহুদি নাসারা বেঈমানদের অনুকরণ করলাম, আমরা তো রসুলকে ভালোবাসলাম না, রসুলের উম্মতিতে হতে পারলাম না। আমার ভাইয়া, আল্লাহ তাআলা বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেন তোমরা আমি আল্লাহর রশিকে, আমি আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো, তোমরা পরস্পর কেউ বিচ্ছিন্ন হইও না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন আমার রশিকে মজবুত করে ধরো, তোমরা পরস্পর কেউ বিচ্ছিন্ন হইও না। কিন্তু আজকে আমাদের মধ্যে অনেক বিচ্ছিন্ন, মুসলমানদের মধ্যে এক মুসলমানদেরকে দেখতে পায় না। কেউ যদি আওয়ামী লীগ করে বিএনপির লোক তাকে দেখতে পারে না, কেউ বিএনপি করলে আওয়ামী লীগের লোক দেখতে পারে না, কেউ জামাত করলে অমুক লোক তাকে দেখতে পারে না, জামাত করলে দাড়িপাল্লার লোক দেখতে পারে না, কেউ যদি সুন্নিয়াতের লোক হয় কওমি অঙ্গনের লোক তাকে দেখতে পারে না। আছে না নেই? কথা বলেন আছে না নেই? আমার ভাইয়া, কিন্তু আল্লাহ তো এগুলো বলেন নাই। আল্লাহ তো বলে দিলেন তুমি যেই দলেরই লোক হও না কেন, তুমি আওয়ামী লীগ করো, তুমি বিএনপি করো, তুমি সুন্নির লোক হও, তুমি কওমি অঙ্গনের লোক হও, তুমি জামাত শিবিরের লোক হও, তুমি যাই হও না কেন, তুমি মুসলমান হও, মুসলমান হইয়া কবরে আসো। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, প্রিয় বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিলেন, মুসলমান তো ঈমানদার। আল্লাহ পাক আমাদেরকে ডেকে বললেন তোমরা আল্লাহকে ভয় করো, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। শুধু ভয় নয়, ভয় করার মতো ভয় করো। তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। কথা ঠিক কিনা? কার কথা এটা? আমার কথা, আমার বাবার কথা, আমার দাদার কথা, নাকি আজকের এই মাহফিলের সভাপতি সাহেবের কথা? না, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহ পাক বলে দিলেন তোমরা মুসলমান হইয়া কবরে আসো। মুসলমান হইয়া যদি কবরে আসো তাহলে লাভ আছে, যদি মুসলমান না হইয়া কবরে আসো তাহলে কিন্তু অনেক শাস্তির ব্যবস্থা হবে। আল্লাহ বললেন তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। কে বলেছেন? আল্লাহ বলেন। সূরা হজের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, সূরা আল হজের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার ভাইয়া, প্রিয় বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আমাদের প্রতিপালককে, কথা বলেন কে? আমাদের প্রতিপালক আমাদের রব হলেন আল্লাহ। আল্লাহ পাক বললেন তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ানক ব্যাপার। আল্লাহ পাক বলেন সেদিন তোমরা দেখতে পারবে প্রত্যেক স্তন্য দানকারিনী আপন দুগ্ধ পোষ্যকে হয়ে যাবে, প্রত্যেক গর্ভধারিণী গর্ভপাত করে ফেলবে। সেদিন তোমরা দেখতে পারবে সবাইকে পাগলের মতো, কিন্তু ওরা পাগল না, আল্লাহ তাআলার আযাবই হবে কঠিন। আমার ভাইয়া, দুনিয়া কিন্তু ধ্বংস হয়ে যাবে, এই জন্য রাসূলের মহব্বত অন্তরে আনতে হবে। আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
তোমরা ওই পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। একটু পানি দিয়ে তোমরা ওই পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না তোমরা যতক্ষণ পর্যন্ত মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি তোমরা তোমাদের মা বাবা ছেলে সন্তান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোমরা তোমাদের ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি জায়গা জমি সুন্দর নারী ওয়ান নাসি আজমাইন পৃথিবীর সব কিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ ভালোবাসতে পারবে না সবচাইতে বেশি তোমরা ওই পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এই জন্য ঈমানদার যদি হতে চাও অন্তরে রাসূলুল্লাহর মহব্বত ফিট করার দরকার আছে না? আরো জোরে কর, হ্যাঁ, রাসূলের মহব্বত অন্তর ফিট করতে হবে। কেন না হুব্বুর রাসূলি মিনাল ঈমান, রাসূলের মহব্বত হলো ঈমান। রাসূলের মহব্বত কি? ঈমান। রাসূল আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসলেন, উম্মতি উম্মতি করে সারাটা জীবন তিনি কাটিয়ে দিলেন। আর আমরা নবীকে ভালোবাসবো না, এইটা তো হতে পারে না। নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে কিয়ামতে ধরা খাইতে হবে, কি হবে না? আমার ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কারণ লা ঈমানা লিমান লা মুহিব্বাতা লাহু। নবী আমার বলেন, যার অন্তরে আমি নবীর প্রেম নাই, আমি নবীর ভালোবাসা নাই, তার অন্তরের মধ্যে ঈমান নাই। আমার নবী সারাটা জীবন উম্মতি 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 বলে কেঁদে গেলেন, এখনো নবী রমজান মুবারকে উম্মতি উম্মতি বলে কাঁদেন, ঠিক কি না? উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী সেজদায় পড়ে, এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তোমার দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা কিছু এনি প্রবলেম দোয়ার দিকে যায় না, পাগড়ি দেওয়া আছে, দিমু, সমস্যা নাই, মোরাই তো দোয়া করবো নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা ঠিক আছে মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ঈমান নাই এনে কোনো ব্যক্তি যদি 5 সমান আমল নিয়ে মৃত্যুবরণ করে, তাহলে তার এই আমল আমার আল্লাহ তাআলা কোনদিনও গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, আর যারা কুফরি করবে তারা যত আমল করুক না কেন তাদের সব আমলগুলোকে আমি ব্যর্থ করে দিব। এটা কার কথা? আল্লাহর কথা। এই জন্য ঈমান নাই যত আমল করি না কেন ওই আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। ঈমান নাই কেউ যদি 5 বার না 50 বার মসজিদের মধ্যে ঢোকে আমার আল্লাহর সংবিধানে সে মুসলমান নয়, সে হলো কাফের। সে কি? কাফের। আমার ভাই, মানুষ বেহেশতের মধ্যে চলে যাবে দুই ভাবে। 1 নম্বরে যাবে বিনা যাবে, 2 নম্বরে যাবে আযাব হয়ে। আপনারা কি এইভাবে বেহেশতের মধ্যে যাইতে চান বিনা আযাবে নাকি আযাব হয়ে? বিনা যাবে। বিনা যাবে বেহেশতের মধ্যে যেতে হলে সর্বপ্রথম ঈমানটাকে মজবুত করার দরকার আছে না নেই?
ইমানটাকে আগে মজবুত করতে হবে, কেননা আমাদের সকলের ইমান অনেক দুর্বল। ইমান দুর্বল কিনা বাবারা? ইমান দুর্বল কিনা? ইমানটাকে সবল মজবুত করার দরকার আছে না নাই? কেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন মিশকাত শরীফে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে আগে খাঁটি করো, অল্প আমল ইবাদতের জন্য যথেষ্ট হইবে। উভয় পক্ষের জন্য শর্ত হলো ঈমান। উভয় পক্ষের জন্য শর্ত কি? ঈমান। ঈমান নাই রে নামাজ পড়লেও সে মুসলমান হতে পারবে না। ঈমান নাই রোজা রাখলেও সে মুসলমান হতে পারবে না। ঈমান নাই রে হজ করলেও সে মুসলমান হতে পারবে না। ঈমান নাই রে কুরবানি করলেও সে মুসলমান হতে পারবে না। আর মিয়া তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি হারাম কাজ করে বেড়াও, আর যদি কুরবানির সময় তুমি 10টা গরুকে কুরবানি দাও, তোমার ওই কুরবানিকে আমার আল্লাহর দরবারে কবুল হবে নাকি? তোমার এই কুরবানি তো আমার আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নয়, তোমার এই কুরবানি হলো মানুষ দেখানোর জন্য। আর মানুষ দেখানো কোনো আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাই, আর যে ব্যক্তির ঈমান থাকবে সাহাবা আজমাইনদের মতো, আর আমল থাকবে সলফে সালিহিনদের মতো, সৎ কাজ যারা করবে, কিয়ামতের ময়দানে আমার ভাইরা কবরটা তার বেহেশতের টুকরায় কিন্তু পরিণত হয়ে যাবে। বিনা হিসাবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা কাহফের মধ্যে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাতি, যারা সৎ কাজ করে, তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর যে ব্যক্তির ঈমান থাকবে কিন্তু আমল থাকবে না, আমার আল্লাহ পাক তাকে বেহেশতের মধ্যে দেওয়ার আগে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বালাবে। ঈমান থাকার কারণে একদিন তাকে আমার আল্লাহ তাআলা বেহেশত দান করবেন। সুবহানাল্লাহ। মানবে যারা নবীর কথা হবে জান্নাতি, আবু জেহেল না মানিয়া হইল দুজখী। আমার ভাইয়া, হাদিয়া বাঙ্গাল মুজাদ্দিদ মিল্লাত সিরাজউদ্দিন শাহ সুফি মুহাম্মদ কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন একটা কবিরা গুনার জন্য আমার আল্লাহ তাআলা ৭০০০ বছরের চাইতেও বেশি জাহান্নামের আগুনে জ্বালাবে। আমার ভাইয়া, যারা আমার নবীকে ভালোবাসবে না, যারা আমার নবীর দেওয়া দ্বীন ইসলামকে গ্রহণ করবে না, এই সমস্ত বেঈমানদেরকে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ৮৫ নম্বর আয়াতে বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্ম গ্রহণ করবে, উহা গ্রহণ করা হবে না, বরং সে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ পাক বলেন, আর যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা ইসলামটাকে গ্রহণ করবে না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার মানব সেবা, তার যাকাত, কোন একটা আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, বরং সে কিয়ামতের ময়দানে ফিরাউন, নমরুদ, হামান, আবু লাহাব, আবু জেহেল, কাফের মুশরিকদের কাতারে শামিল হয়ে উঠবে। একটু জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। আমার ভাই, নবীকে বেশি ভালোবাসতে হবে, নবীকে বেশি মহব্বত করতে হবে, কেননা নবীর ভালোবাসা ছাড়া উপায় নাই। যদি আমরা আল্লাহ তাআলাকে পাইতে চাই তাহলে রাসূলের দরকার আছে না নেই?
এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ নবী আপনি জগৎবাসীকে বলে দিন, দুনিয়াবাসীকে বলে দিন, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যদি তোমরা আমি বন্ধুর আমার বন্ধুর অনুসরণ করো তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসা দিয়ে থেমে যাব না, শুধু ভালোবাসা দিয়ে শেষ করব না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক হলেন ক্ষমাশীল, আল্লাহ পাক হলেন দয়াময়। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারানিশি, তোমার দয়াই পূর্ণ আমার সারানিশি। আমার ভাইয়া, আমার বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। আল্লাহ তাআলা এর দলিল দিয়ে দিলেন সূরা দুহার 5 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে এত বেশি দেবেন, যা চাইবেন তাই পাবেন, এমনকি আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তখন সূরা দুহা নাজিল হয়ে গেল। সূরা দুহা নাজিলের পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবীরা, হাসরের ময়দানে কিন্তু আল্লাহর সাথে আমার চুক্তি হয়ে গেছে, কমিটমেন্ট হয়ে গেছে যে হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে দিতেই থাকবেন, যা চাইবো আল্লাহ পাক আমাকে তাই দিবেন। যতক্ষণ পর্যন্ত আমি রাজি না হই ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাকে দিতেই থাকবেন। বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা আমার পরবর্তী উম্মতদেরকে জানায় দিও, পরবর্তী উম্মত হলাম আমরা। আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য সাহাবীদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা আমার পরবর্তী উম্মতদেরকে জানায় দিও, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত যতক্ষণ পর্যন্ত দোজখের আগুনে জ্বলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল রাজি হব না। আমরা বলি সুবহানাল্লাহ। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বারবার যে হামদে বাড়ি তালা মাতে রাসূল বলতেছি, রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন নি? এইগুলার ওয়াজের মধ্যে এগুলার দরকার আছে না নাই? গান না শুনে বেশি বেশি নাতে রাসূল শুনবেন, হামদে বাড়ি তালা শুনবেন, ঈমান মজবুত হবে, রাসূলের প্রতি ভালোবাসা বাড়বে। ঠিক কি না? আমার সাথে আপনারা সকলে পড়েন, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দগি কাদসে বলে উম্মতি, 63 সাল জিন্দগি কাদসে বলে
এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। বাদাম খাওয়ার অনেক সময় আছে। বাদাম এত খাইতে মন চাইলে 200 গ্রাম কিনে রাখেন, বাসায় গিয়ে বাবু দিয়ে বৈশা ইচ্ছা মতো ছুলবেন আর চাবাইবেন, কেউ নিষেধ করবে না, ঠিক কিনা? কিন্তু জান্নাতের বাগানে বাদাম খাওয়া হুজুর এখানে বেশি মজা লাগে, ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইরা, এই জন্যে আমরা একটা কথাই বুঝতে পারলাম যে রসুলের মহাব্বত হলো ঈমান, আর ঈমান ছাড়া কোনো উপায় নাই। আমার ভাইরা, প্রকৃতপক্ষে সত্যিকারের ঈমানদার যারা, আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিলেন সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াতের মধ্যে। সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আমার ভাইরা, প্রিয় বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, আর যারা ঈমানদার হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলা বলেন প্রকৃতপক্ষে সত্যিকারের ঈমানদার তো তারাই যখন তাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তর ভয়ভীত হইয়া পড়ে। সুবহানাল্লাহ। তখন তাদের অন্তর ভয়ভীত হইয়া পড়ে। আর যখন তাদের সামনে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তখন ওই আয়াত সমূহ তাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দেয়, আর তারা তাদের রবের প্রতি নির্ভর করে। আল্লাহ পাক বলেন, মাইক ম্যান ভাই কই, মাইকে ফেসটা দে। আল্লাহ পাক বলেন, আর তারা তাদের রবের প্রতি নির্ভর করে। আল্লাহ বলেন, আমি তাদেরকে যা কিছু দিয়েছি তা থেকে তারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে। প্রকৃতপক্ষে সত্যিকারের ঈমানদার তো তারাই, তাদের জন্য আল্লাহর নিকট রয়েছে উচ্চ পদ মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রিজিক। সুবহানাল্লাহ। আমার ভাইয়া, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত বাস্তব আলোচনায় সুন্দর অন্তর থাকা সত্ত্বেও যারা বুঝলো না, দেখেও যারা দেখলো না, শুনেও যারা শুনলো না, নবীর মুহাব্বত যারা অন্তরে পয়দা করলো না, ঈমানের মতো মহামূল্যবান দৌলতকে যে ব্যক্তি গ্রহণ করলো না, তারা হলো চার পাওয়ালা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। ঠিক কি না? এটা কিন্তু আমার কথা নয়। আল্লাহ পাক সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, আল্লাহ পাক বলেন, ওয়ালা কাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুব